আজ দুদিন পর ছাদে এসে সমস্ত গাছগুলোকেই দেখছিলাম, তো দেখলাম ঠাম্মি যে দেশি বেগুন আর লঙ্কার বীজ ছড়িয়েছিল সেখান থেকে বেশ ছোট ছোট চারা বেরিয়েছে। তারপর দেখলাম যে পেঁয়াজ গাছগুলো ঠাম্মি লাগিয়েছিল সেখান থেকেও অনেক সুন্দরভাবে পেঁয়াজ গাছ হচ্ছে। তারপর এই জায়গার অভাবে এইটুকু জায়গার মধ্যেই আলু গাছ করা হয়েছিল, যেগুলো হারভেস্ট করার মতো হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হারভেস্ট করে নিতে হবে। আর এই মিষ্টি কুমড়ো গাছটা কিন্তু আমরা লাগাইনি, নিচে থেকেই হয়েছে। তার মধ্যে আবার একটা ফুলও ফুটেছে, মাঝে সাঝেই অনেক ফুল ফোটে। আমরা ভাবছিলাম গাছটাকে তুলে দেবো, যেহেতু হয়ে গেছে আর তুললাম না। একটা ভিডিওর মধ্যে তো আর সমস্ত সবজি গাছ দেখানো সম্ভব না, তাই এ কটাই দেখালাম। ঠাম্মি অনেক সবজি গাছই লাগিয়েছে। আর তারপর আসি ফুল গাছে, যেগুলো আমি লাগিয়েছি। এই রক্ত গাঁদাটার কালার এত সুন্দর, মানে হলুদ নেই মাঝখানে, একদম লাল টসটসে কালার। আমার তো এই গাছটা খুব সুন্দর লেগেছে। তারপর আসি এই দেশি রক্ত গাঁদাগুলো, যেগুলোর মাঝে হলুদ, ভালোই লাগছে দেখতে। এগুলো আমি 3টা লাগিয়েছি, যার মধ্যে কিন্তু অনেকেই ফুল পাচ্ছি। 3টা গাছেই কিন্তু ভালোই ফুল দিচ্ছে, ডেইলি ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিন্তু তোলা হয়। তারপর দেখাবো এই জ্যান্ত ফুলদানিটা, মানে চন্দ্রমল্লিকার কালারটা এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছে একটা জ্যান্ত ফুলদানি বসিয়ে রাখা হয়েছে। আর এই দুটো গাঁদা গাছের নাম আমার মনে নেই, কিন্তু ফুলের সাইজগুলো অনেক বড় বড়, গাছগুলো কিন্তু ছোট ছোট হয়। তারপরে এই চন্দ্রমল্লিকার গাছটা অনেক দিন আগে কিনে আনা হয়েছিল। গাছটার যত্ন না নেওয়ার জন্য গাছটা কিন্তু মানে একটু খারাপ অবস্থা, কিন্তু ফুল অনেক দিয়েছে, তো গাছটা রিপোর্টিং করতে হবে। তো আজকে এইটুকুই ফুলের গাছ দেখালাম, আরও অনেক ফুলের গাছই আছে আমার কাছে, সেগুলো পরের ভিডিওতে দেখাবো।